ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ডের সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 7-এর কোশ্চেন অ্যান্সার সারাংশ ভাবার্থ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন একের দাগে, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এখানে তিনি কে? তিনি হলেন কয়ের দাগে উত্তরটি হবে মিসেস বুল। পরবর্তী প্রশ্ন একের দাগে, ফুল দুলছে ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে ফেলে আসা শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে। একের দাগ প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? উর্দু সাহিত্যের মূল সুর হলো এখানে ফার্সির সঙ্গে বাঁধা, ফার্সির সঙ্গে বাঁধা। পরবর্তী প্রশ্ন একের দাগে, অর্নিথন যন্ত্র তৈরির কাজ শেষ কবে হয়েছিল? সঠিক উত্তর হবে গয়ের দাগে 27শে সেপ্টেম্বর অর্নিথন যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল। একের দাগে, আমার ক্ষমতায় আবার স্বীকৃত হবে সারা বিশ্বে, এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে আমার বলতে জাদুকর আরগাসকে বোঝানো হয়েছে, অর্থাৎ চিলিয়ান জাদুকর আরগাসের কথা এখানে বোঝানো হয়েছে। একের দাগে প্রশ্ন রয়েছে ফাউন্টেন পেন গ্রেটার দেন ঝর্ণা কলম, এটি কোন শব্দের দৃষ্টান্ত? এটি হবে অনুদিত শব্দ, অর্থাৎ গয়ের দাগে উত্তরটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে একের দাগে, সংস্কৃত গ্রেটার দেন প্রাকৃত গ্রেটার দেন বাংলা, বিবর্তনের এই রূপরেখাটি কোন ধরনের শব্দের উদাহরণ? এটি হবে তদ্ভব শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন কে কে খেলতে যাবে, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সর্বনাম? এটি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী এসএকিউ প্রশ্নের দিকে। 2-1 দাগে, মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এর ফল কি হয়েছিল? এখানে 10 লক্ষ টাকার সম্পত্তি, গয়না, অর্থ সব কিছু হারিয়েছিলেন রাধারানীর মা, সেই সঙ্গে খরচা ও ওয়াসিলাত দিতে নগদ অর্থ তিনি হারিয়েছিলেন। 2-2 দাগে প্রশ্ন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? উত্তর হবে হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। পরবর্তী প্রশ্ন তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তা কোন ঘটনার প্রমাণ পেলেন? করভাস যে এখন সাধারণ কাকের মতো, সাধারণ কাকের থেকে নিজেকে একটু আলাদা রাখতে চায়, তার স্পষ্ট প্রমাণ প্রফেসর শঙ্কু পেয়েছিলেন। এরপর 2-4 দাগে প্রশ্ন প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার, অর্থাৎ বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। 2-5 দাগে প্রশ্ন তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, উল্লেখযোগ্য ঘটনাটি কি? উত্তর হবে সম্মেলনের বৈঠকে জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মোরিমোতোর ক্লান্তিকর ভাষণ, এই ছিল উল্লেখযোগ্য ঘটনা। এরপর 2-5 দাগে প্রশ্ন 2-6 দাগে একপদী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। আমরা উত্তরটা জেনে নেব। একটি মাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে বলে একপদী বিশেষণ। দীপ্ত সূর্য এখনো আকাশে রয়েছে, এখানে দীপ্ত হলো একপদী বিশেষণ। আরেকটি উদাহরণ হিংস্র পশু থেকে দূরে থাকো, এখানে হিংস্র হলো একপদী বিশেষণ। এরপরে রয়েছে 2-7 দাগে প্রশ্ন
নেমন্তন্ন আইন উৎসগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে নেমন্তন্ন অর্ধ তৎসম শব্দ। এটি নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন হয়েছে, কাজে অর্ধ তৎসম শব্দ, এবং আইন হচ্ছে ফার্সি শব্দ। এরপরে 2-8 দাগে প্রশ্ন, অন্তর্জাল খবরের কাগজ কি ধরনের শব্দ? অন্তর্জাল এখানে অনুদিত শব্দ, আর খবরের কাগজ এটাও কিন্তু অনুদিত শব্দ। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে দীর্ঘ প্রশ্ন, তারা দরিদ্র লোভী নয় কাদের কথা বলা হয়েছে? রাধারানী পাঠ্যাংশে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। এরপর আমরা সরাসরি সারাংশ এবং ভাবার্থের কাছে চলে যাব। আগে বলি আবহমান শব্দের অর্থ কি? আবহমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত বা চিরপ্রচলিত বা শাশ্বত। 3-4 দাগে প্রশ্ন, করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন ঘটনায় প্রকাশিত হয়েছে? করভাস নিউটনের জন্য সদ্য কাটা মাছের টুকরো এনে দিত, 2 সপ্তাহে ইংরেজি কথা এবং সংখ্যা বলতে লিখতে শিখে যায়, বারের নাম অর্থাৎ শুক্রবার, প্রাইম নাম্বার, করভাস তার নিজের নাম এগুলো লিখতে শিখে যায়, সুটকেসের চাবি ও পাসপোর্ট নিতে স্মরণ করিয়ে দেয় শঙ্কুকে। এগুলো তার মানবসুলভ বুদ্ধির পরিচায়ক ছিল করভাসের। 4-1 দাগে ভাবার্থ লেখো, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এর ভাবার্থটি হচ্ছে শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না, অপরের জন্য স্বার্থ থেকেই জীবন মহৎ হয়ে ওঠে। এটি হচ্ছে ভাবার্থ। এরপর আমরা সারাংশ কাছে যাব। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না, মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়, প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা উন্নয়ন আনতে সক্ষম হয়। সারাংশ। সারাংশের ক্ষেত্রে একটি শিরোনাম দিতে হয়, শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ শ্রেষ্ঠ প্রাণী হিসাবে জ্ঞান ও মনুষ্যত্বের গুণে জগতে যে অমর কীর্তি গড়ে তুলেছে, পশুবল অর্থবল দিয়ে তা কখনো অর্জন করা সম্ভব নয়। আরেকবার বলছি, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হিসাবে জ্ঞান ও মনুষ্যত্বের গুণে মানুষ জগতে যে অমর কীর্তি গড়ে তুলেছে, পশুবল ও অর্থবল দিয়ে তা কখনো অর্জন করা সম্ভব নয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।